এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, আজান অধ্যায় নম্বর 75, হাদিস নম্বর 692। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, যখন আমরা নামাজ পড়ি আমাদের কাঁধে যেন পাশের জনের কাঁধ লাগে। আরেকটা হাদিস আবু দাউদে, খণ্ড নম্বর 1, সালাত অধ্যায় নম্বর 245, হাদিস নম্বর 666। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার নবী নামাজ শুরুর আগে পেছন ফিরে বললেন, কাতার সোজা করে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ফাঁকাগুলো বন্ধ করো যাতে শয়তানের যাতায়াতের জন্য পথ না থাকে। নবী এখানে সেই শয়তানের কথা বলেননি যেমনটা দেখবেন জাদুঘরে মাথায় শিং আর পেছনে লেজ। যে শয়তানের কথা বলেছেন সেটা জাতিবিদ্বেষ, জাতিভেদ, বর্ণবাদ, শ্রেণী বৈষম্য। হোক সেই মানুষগুলো ধনী বা গরিব, রাজা বা ফকির, নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো। হোক সেই মানুষগুলো সাদা বা কালো, হলুদ বা বাদামি, নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবো। আর নামাজের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হলো সিজদা দেয়া বা সিজদা করা। পবিত্র কোরআনে সিজদার কথা সব মিলিয়ে উল্লেখ করা হয়েছে 92 বার। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3, আয়াত নম্বর 43, যে হে মরিয়ম, তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও এবং সিজদা করো আর রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ এই কথাটা আবারও বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22, আয়াত নম্বর 77, ইয়া আল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা রুকু করো এবং সিজদা করো, প্রতিপালকের ইবাদত করো এবং সৎ কাজ করো যাতে সফলকাম হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলগণই তারা যখন নামাজ আদায় করেছেন, যখন আল্লাহর কাছে ইবাদত করেছেন, তখন তারা সিজদা দিয়েছেন। আপনারা বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টের বুক অব জেনেসিস অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 3, ইব্রাহিম মাটিতে উপুড় হয়ে প্রভুর কাছে প্রার্থনা করলেন। এরপর আছে বুক অব নাম্বারস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 6, যে মুসা এবং হারুন মাটিতে উপুড় হয়ে পড়লে প্রভুর মহিমা প্রকাশিত হলো। এরপর আছে বুক অব জোশুয়া অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 14, যে জোশুয়া মাথা নিচু করে প্রভুর কাছে প্রার্থনা করল। এছাড়াও বাইবেলের গসপেল অব ম্যাথিউ অধ্যায় নম্বর 26 অনুচ্ছেদ 39, যে গেতসেমানির বাগানের ভেতরে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে উপুড় হয়ে প্রভুর কাছে প্রার্থনা করলেন। তাহলে আল্লাহর সকল নবী রাসূলগণই মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। একজন জিমন্যাস্টও এত ভালো পারবে না যেটা আমরা মুসলিমরা করি, মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে দোয়া করি। তার মানে আমরা শরীরের সবচেয়ে উপরের অংশটা অর্থাৎ কপাল ঠেকাচ্ছি একেবারে নিচের মাটিতে, আর আমরা বলছি সুবহান রাব্বিয়াল আলা, সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে। এখনকার দিনে মনোবিজ্ঞানীরা বলেন আমাদের মন সরাসরিভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তবে শরীর সরাসরিভাবে নিয়ন্ত্রণে থাকে। আমি যদি হাত উপরে তুলতে চাই তাহলে পারবো, আমি এক পা সামনে যেতে চাইলে পারি, তবে মন সরাসরি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সেজন্য মনকে বিনীত করতে চাইলে শরীরকে বিনীত করতে হবে। এটা করার সেরা উপায়, শরীরের সর্বোচ্চ অংশটা ঠেকাবেন নিচের মাটিতে, তারপর বলবেন সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে, সকল মহিমা আল্লাহর যিনি সবার উপরে 3 বার।